ওয়েলকাম সবাইকে ডাক বাংলা সাইমনে। তো আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আজ দুটি সত্যভৌতিক ঘটনা, যেটা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি আপনাদের কাছে কোনো সত্যভৌতিক ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাকে পাঠান, যেটা কোনোদিনও কোথাও শোনানো হয়নি। আমি আপনাদের গল্প আপনাদের সামনেই তুলে ধরবো। তো চলো বেশি না কথা বলে আজকের গল্পে যাওয়া যাক। Simon, you're back. বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রাম, যার পাশ দিয়ে বরুণী জঙ্গল বিস্তৃত। এই জঙ্গলের সাথে জড়িয়ে আছে এক অভিশপ্ত কাহিনী। প্রায় 100 বছর আগে একটি পরিবার এই জঙ্গল পার হওয়ার সময় হঠাৎ উধাও হয়ে যায়। স্থানীয়রা পরদিন তাদের গাছের নিচে কিছু ছেঁড়া কাপড় ও জিনিসপত্র খুঁজে পায়, কিন্তু পরিবারটির কোনো খোঁজ মেলেনি। এরপর থেকেই বরুণী জঙ্গলের ঘিরে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। যারা জঙ্গলে প্রবেশ করত তারা ফিরে এসে বলতো কেউ যেন তাদের নাম ধরে ডাকছিল। আবার কেউ কেউ গাছের ফাঁকে ফাঁকে ছায়ামূর্তি দেখতে পেত, যা অস্বাভাবিকভাবে দ্রুত নড়াচড়া করত। 2010 সালে কয়েকজন যুবক এই কাহিনীকে মিথ্যা প্রমাণ করার জন্য রাতের জঙ্গলে থাকা সিদ্ধান্ত নেয়। টর্চ ও ক্যামেরা নিয়ে তারা অভিশপ্ত বটগাছের কাছে ক্যাম্প স্থাপন করে। প্রথমে সব কিছুই স্বাভাবিক ছিল, কিন্তু রাত 12টার পর তাপমাত্রা আচমকা কমে যায় এবং বাতাসে ধাতব গন্ধ ছড়িয়ে পড়ে। তাদের মধ্যে রিয়াজ নামের একজন দাবি করে সে একটি সাদা ছেঁড়া শাড়ি পরা মহিলাকে বটগাছের নিচে দাঁড়িয়ে থাকতে দেখেছে। মহিলার মুখ চুল দিয়ে ঢাকা, সে কথা বলেনি বা নড়েনি। রিয়াজ যখন কাছে যেতে চেষ্টা করল, মহিলাটি হঠাৎ মিলিয়ে যায়, আর সাথে সাথে ভয়ঙ্কর এক হাসির শব্দ গাছে গাছে প্রতিধ্বনিত হতে থাকে। তারা জঙ্গল থেকে বের হতে চেষ্টা করে, কিন্তু বুঝতে পারে যে পথ হারিয়ে ফেলেছে। তাদের টর্চ কাজ করছিল না, কম্পাস দিক ভুল দেখাচ্ছিল, আর জিপিএস ডিভাইসও বিকল হয়ে যায়। ফিসফিসানি ক্রমশ জোরালো হতে থাকে, যেন শত মানুষের দল কোনো অজানা ভাষায় মন্ত্রোচ্চারণ করছে। পরদিন সকালে ওই 5 জনের মধ্যে মাত্র 2 জন বের হয়ে এসেছিল সেই জঙ্গল থেকে। বাকি 3 জনের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। যারা ফিরে এসেছিল তারা আর কোনো দিন ওই অভিজ্ঞতা নিয়ে কথা বলেনি। আজও বরুণীর জঙ্গলের কাছে কেউ সন্ধ্যার পর যায় না। সেই বটগাছটি এখনও দাঁড়িয়ে আছে, আর শিকড়গুলো যেন মৃত মানুষের হাড়ের মতো মোচড়ানো। আর যারা রাতের নীরবতায় কান পাতে তারা এখনও ফিসফিসানি শুনতে পায়। আজকের প্রথম ঘটনা শেষ হলো। আপনাদের কাছে যদি এরকম আরও নতুন ঘটনা থাকে ভৌতিক, তাহলে আমাকে অবশ্যই পাঠান। আমি আপনাদের ঘটনা আপনাদের সামনেই তুলে ধরব। তো চলো বেশি না কথা বলে দ্বিতীয় ঘটনায় যাওয়া যাক। বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রামে অবস্থিত একটি পুরনো বাড়ি, যা স্থানীয় লোকেরা রক্তবাড়ি নামে ডাকে। এই বাড়িটি প্রায় 50 বছর ধরে পরিত্যক্ত। বলা হয় এখানে এক সময় এক ধনী জমিদার তার পরিবারসহ বাস করতেন। জমিদার ছিলেন অত্যন্ত নির্মম। তার একমাত্র মেয়ে রূপার প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে তিনি এক রাতে তাকে হত্যা করেন। স্থানীয় লোকেরা বলে রূপার আত্মা সেই রাত থেকেই বন্দী সেই বাড়িতে। রাতে কেউ বাড়ির কাছ দিয়ে গেলেই ভেতর থেকে শোনা যায় নারীর করুণ আর্তনাদ। তবে সবচেয়ে ভীতিকর ঘটনাটি ঘটেছিল 2001 সালে। একদল যুবক যারা আত্মাকে প্রমাণ করতে চায়, তারা বাড়ির ভেতর ক্যাম্পিং করতে যায়। প্রথমে সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু মধ্যরাতের পর তারা দেখতে পায় রক্তের ফোঁটা ফোঁটা দাগ ফ্লোরে জমা হচ্ছে। হঠাৎ তারা শুনতে পায় কারো পায়ের শব্দ, কিন্তু আশেপাশে কেউ নেই। সবচেয়ে ভীতিকর বিষয়টি ঘটে যখন দলের একজন চিৎকার করে বলে, আমার গায়ে কে হাত দিল? কিন্তু আশেপাশে কেউ ছিল না। সকালে বাড়ির মেঝেতে একটি চিরকুট পাওয়া যায়, সেখানে রক্তে দিয়ে লেখা, আমাকে কেউ ছাড়বে না। গ্রামের মানুষ আজও ওই বাড়ির দিকে যেতে ভয় পায়। অনেকে বলে যে কেউ বাড়িতে একা এক রাত কাটাবে সে আর জীবনে ফিরে আসবে না।
তো আশা করছি আপনাদের এই গল্পটা খুব ভালো লেগেছে। আর আপনাদের কাছে যদি এরকম কোনো ভৌতিক ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাকে পাঠান, আমি আপনাদের ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে আজকের মতো এখানেই বাই।